হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা যারা ইলাস্ট্রেটরে কাজ করি, অনেক সময় ইলাস্ট্রেটরে কাজ করার সময় দেখা যায় যে আমরা দুইটা বক্স যখন একত্রে পাশাপাশি করব, একটার সাথে মিলতেছে না। যতভাবেই ট্রাই করতেছি আমি, কোনোভাবেই মিলতেছে না। এটার সমাধান কি? তাহলে চলুন এটার কিভাবে সমাধান করতে হয় দেখি। আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে এই যে এখানে একটা টুল আছে শেপ টু গাইড, এটাকে আমরা টিক মার্ক উঠিয়ে দেব। এখন দেখুন, এই যে হয়ে গেল। এরকম ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স শেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখি। ইলাস্ট্রেটরে আমরা টেক্সটের মধ্যে কিভাবে প্যাটার্ন ইউজ করি চলুন তাহলে দেখি। প্রথমে আমরা রেক্টেঙ্গেল টুল নেব, অল্ট প্রেস করে একটি ডুপ্লিকেট করব, এরপরে কন্ট্রোল ডি প্রেস করব, তারপরে ফন্ট লিখে নিলাম। এবার দাগগুলোকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ইনভলভ ডিস্টর্ট মেক উইথ ম্যাশ ক্লিক করলে একটা অপশন আসবে। আমি 4x4 নিলাম। ডাইরেক্ট সিলেকশন টুলটাকে ধরে একটু উপরে উঠিয়ে দিলাম, এটাও একটু উপরে উঠিয়ে দিলাম। টেক্সটের ফন্টটা একটু চেঞ্জ করে নিলাম, বা প্যাটার্নের উপরে ওইটা রাখলাম। রাখার পরে কন্ট্রোল 7 প্রেস করে মার্কস করে নিলাম। এখন দেখেন হয়ে গেল। এরকম এরকম বিভিন্ন ফন্ট ইউজ করতে পারবেন। এরকম ছোট ছোট ট্রিক্স অ্যান্ড টিপস শেখার জন্য পেজটি ফলো দিয়ে রাখুন। আমরা ইলাস্ট্রেটরে উপরে ব্লু শেপের মতন একটা শেপ করতে চাইলে আমরা কি করি, এটাকে ধরে অ্যারো বাটন বা ডাইরেক্ট সিলেকশন করে মাউস দিয়ে এরকমভাবে করি। আসলে এরকমভাবে করলে প্রপারলি লাইন বা অ্যালাইন ঠিক থাকে না। এটা অন্যভাবে করা যায়, সেটা দেখাচ্ছি। একটা বক্স নিয়ে ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে এর কর্নার ধরে স্কেল টুল দিয়ে এভাবে টানলে বা বাড়ালে একবারে প্রপারলি ওই রকমভাবে শেপ হবে। বা এটাকে বিভিন্ন শেপও আকার তৈরি করতে পারবেন। এরকম ছোট ছোট বিষয় আরও জানতে পেজটি ফলো দিয়ে রাখুন।